এখন দাঁড়িয়ে আছি ক্রিস্টাল চিমনির সামনে, চাঁদনি চক। অপোজিটেই হচ্ছে ইমল। এখান থেকে আমরা নিচ্ছি আমাদের ইন্দো চাইনিজ, দেশি চাইনিজ নুডলস। এর ভিডিও আগে 1-2 বার আছে আমার চ্যানেলে। এখানে ওপরেও একটা ছোট্ট মতো বসবার জায়গা আছে, এসি। বাট যেহেতু আমাদের কম্প্যারিজন ভিডিও করতে হবে, আমার তো বসলে চলবে না, বাড়িতে গিয়ে খেতে হবে। বা তোমাদেরকে আমি উপরে সিটিং এরিয়াটা একবার দেখিয়ে দিচ্ছি। চাঁদনি চক মেট্রোর গেট নাম্বার 6, সেখান থেকে যদি সোজা হাঁটো, কিছু দূর হাঁটলে পরে দেখবে একটা এইচপি পেট্রোল পাম্প আছে। সেখানেই আমাদের আজকে ডেস্টিনেশন। একদম অথেন্টিক চাইনিজ পাওয়া যায়। বাট তোমরা জানো যারা আমার চ্যানেল দেখো, দ্যাট আই ফ্রাউন অন দ্য ওয়ার্ড অথেন্টিক। তার কারণ অথেন্টিক জিনিস কি সেটা তো আমাদের বলা সম্ভব নয়। আমি কোনোদিন চায়নায় গিয়ে অথেন্টিক খাবার খাইনি বা কোনো চাইনিজ ফ্যামিলি আমি ইনভাইট করে খাওয়াইনি। বাট ইট ইজ অ্যান এডুকেটেড গেস, যেটুকুন আমি শুনেছি জেনেছি ফ্রম রিলায়েবল সোর্সেস, যে চাইনিজ খাবার একটুখানি সেদ্ধ মার্কা হয়, স্টিমড হয়, ভাপানো হয়। ওর জন্য চাইনিজ, অথেন্টিক চাইনিজ আমার পছন্দ নয়। মেনল্যান্ড চায়না খাবার আমার পছন্দ নয়। বাট যেহেতু আজকের ভিডিওটা একটা কম্প্যারিজন ভিডিও হতে চলেছে বিটুইন অথেন্টিক চাইনিজ অ্যান্ড দেশি চাইনিজ, নাথিং ক্যান গেট বেটার দ্যান ইউচিউ। দ্য রিজন বিং ইট ইজ এ চাইনিজ রান রেস্টুরেন্ট, 100 years, মোর দ্যান 100 years ওল্ড। একদম অথেন্টিক চাইনিজ খাবার পাওয়া যায়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দিস ইজ দ্য পেট্রোল পাম্প। আমি জানি না অ্যাবান্ডেন্ট হয়ে গেছে না রয়েছে, বাট এনিওয়েজ এইচপি পেট্রোল পাম্প। আর এর ওপরেই রয়েছে ইউচু রেস্টুরেন্ট। এখানে ইউচু রেস্টুরেন্ট ওপরে যেতে হয়। টাইমিং দেখে নাও, মানডে থেকে স্যাটারডে 12:30 থেকে 3:30, আর সন্ধ্যাবেলা 6টা থেকে 10টা, সানডে ক্লোজড। সো দিস ইজ অ্যান এসি এস্টাবলিশমেন্ট, এসি রেস্টুরেন্ট। টাইমিং তোমরা দেখতে পেয়ে গেছো, স্ক্রিনটা পজ করে ফোন নাম্বারটাও দেখে নিতে পারবে। আমি ডেসক্রিপশন বক্সে তো দিয়ে দেবো। বাট হ্যাঁ, যেটুকু আমি জানি অথেন্টিক চাইনিজ বানায়, এবং যে রেসিপিগুলো এনারা ইউজ করছেন, ব্যবহার করছেন, দোজ আর হ্যান্ডস মেড ডাউন রেসিপিস, যেটা কিনা ট্রেডিশনালি জেনারেশন বাই জেনারেশন পাস ডাউন হয়েছে। তো যেরকম বললাম, ইট ক্যান নট গেট এনি মোর অথেন্টিক দ্যান দিস, অ্যাটলিস্ট স্টেইং ইন কলকাতা। আবার তো খাবারটা নিয়ে যখন বাড়িতে খাবো তখন তোমাদেরকে বলবো। আমি জানি যে আমার দেশি চাইনিজ বেশি পছন্দ, বাট আমি তাও চেষ্টা করবো একটা আনবায়াসড ভিউ তোমাদেরকে দেওয়ার। দেখিয়ে দেবো পাশাপাশি দেখতে কীরকম লাগে। নুডলস নেবো, তার বাইরে কী নেবো দেখছি। এখানে যে এসছি ইউচুতে, এখানে আমি অর্ডার করে দিলাম। এখানে কার্ড অ্যাকসেপ্ট হয় না, শুধু ইউপিআই পেমেন্ট অ্যাকসেপ্ট হয়, তার বাইরে ক্যাশ অ্যাকসেপ্ট হয়। এটা একটা চাইনিজ ইটিং হাউস। এখন বোধহয় আমাদের কলকাতার ওয়েদার দেখে বা লোকের ডিমান্ডের জন্য এসি বেসি লাগিয়েছে। সো ইট ইজ কমফোর্টেবল, খুব একটা আড়ম্বর নেই। বাট হ্যাঁ, ইট ইজ স্পেশিয়াস, ইট ইজ ক্লিন, ইট ইজ টাইডি, হাইজিনিক, এই ব্যাপারগুলো রয়েছে। আর যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়েটার একজন রয়েছে, বাট হি ইজ ভেরি ইম্পেশেন্ট। মানে কত তাড়াতাড়ি অর্ডার নেবে না, কত তাড়াতাড়ি অর্ডারটা প্লেস করবেন, হি ইজ জাস্ট অন আ হেস্ট। মানে আমি এখানে প্রথমবার আসছি, বাট আমি যে ধরনের কনসাল্ট করবো ওনার সঙ্গে, ওনার ওপিনিয়ন নেবো, মানে হি ইজ জাস্ট নট গিভিং দ্যাট টাইম, হি ইজ ইন আ রাশ। এখানে একদিনকে বসে খাবার আমার ইচ্ছা ছিল, আরও বেশ কিছু আইটেম নিয়ে। বাট আজকের ভিডিওর উদ্দেশ্য যেটা, সেটা আমাকে পালন করতে হবে, এবং তার জন্য আমাকে বাড়ি থেকেও খেতে হবে, যাতে করে এখানে সাইড বাই সাইড কম্প্যারিজন একটা করতে পারি। কয়েকদিন আগে একটা করলাম এক্সপেন্সিভ বিরিয়ানি ভার্সেস লোকাল বিরিয়ানি, আজকেরটা ওরকমই হবে, খালি অথেন্টিক চাইনিজ ভার্সেস দেশি চাইনিজ। আমাদের বিল দেখে নাও, মিক্সড শেজওয়ান হাক্কা নুডল 250, রোজ পোর্ক চিলি 370, কন্টেনার 22, 642। খাবার নিয়ে বেরিয়ে এলাম ইউচু থেকে। বাট হ্যাঁ, একজন ওনার ছিলেন, কাউন্টারে পরে এলেন। ওনার বলো, ওয়েটার বলো, দে আর নট ভেরি হসপিটেবল, ঠিক আছে? জাস্ট বাই দ্য শিয়ার ডিমিনার, লিটল ইম্পেশেন্ট। মানে ঠিক আছে, খাবার নিচ্ছ, আমি দিচ্ছি, ওরকম টাইপের একটা ব্যাপার। তো এই ব্যাপারটা আমার একটুখানি কীরকম লাগলো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে খাবার দিচ্ছে ঠিক আছে, বাট ইট ইজ এ হসপিটালিটি ইন্ডাস্ট্রি। ইফ দে আর ইনহসপিটেবল, তাহলে পরে ব্যাপারটা বোধহয় ঠিক না। ব্যবহারটা ঠিক রাখতে হবে কাস্টমারদের সঙ্গে, সবার সঙ্গে। বাড়িতে চলে এলাম খাবার দাবার নিয়ে। এই হচ্ছে প্যাকেজিং, এইটা হচ্ছে প্রন চিপস, ক্রিস্টাল চিমনি থেকে দিয়েছে। আর এই কন্টেনারটার দাম 15 টাকা নিল। আমি বললাম দাদা কন্টেনারের দামটা বেশি। আমাকে বললো এটা ফুড গ্রেড কন্টেনার, মাইক্রোওভেনে যায়, হ্যান ত্যান, যাই হোক। বাট ক্রিস্টাল চিমনি খাবার দাবার যে দেয় সেটা খুব ভালোভাবে দেয়। ফোর্ক ঠোক সমস্ত দিয়েছে। অলদো উই ডোন্ট নিড দিস, তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্লাস্টিক খুব উৎকৃষ্ট মানের। আর এই হচ্ছে ইউচু, এদের কন্টেনারও ভালো। এরা শুধু এরকম একটা সসের প্যাকেট দিয়েছে, কোনো চিলি ভিনেগার নেই। এনিওয়েজ, এই দুটো হচ্ছে আমাদের ইউচু থেকে অথেন্টিক চাইনিজ। এটা হচ্ছে একদম আমাদের রগের দেশি চাইনিজ। মোটামুটি খাবার দাবার গরমই আছে। আর এটা তো হচ্ছে স্পেশাল শেজওয়ান হাক্কা নুডল ক্রিস্টাল চিমনি থেকে।
ভেতরে তো ডিম দেয়, প্রন দেয়, চিকেন দেয়, ওপর আবার এমনি করে একটা অমলেট দিয়ে দেয়। আর সাইড ডিশটা পরে দেখাচ্ছি। এটা হচ্ছে ইউচুয়ের মিক্সড শেজওয়ান হাক্কা নুডল। একদম একই জিনিস অর্ডার করেছি যাতে করে কিনা তোমাদেরকে ডিফারেন্সটা বোঝাতে পারি যে অথেন্টিক চাইনিজ আর দেশি চাইনিজের মধ্যে ডিফারেন্সটা কী। রাইট অফ দ্য ব্যাট এটা অনেকটা ফিকে দেখতে, মানে এটা অনেকটা কী বলবো, এটা অতটা কালারফুল না, এটা অনেক বেশি কালারফুল দেখতে, বাট ইভেনচুয়াল টেস্ট উইল লাই ইন দ্য পুডিং। এটা হচ্ছে আমাদের সাইড ডিশ, রোস্ট চিলি পোর্ক। এটাও তো তোমার একটুখানি মানে অথেন্টিক চাইনিজ টাইপেরই দেখতে আর কি, অতটা রগরগে ভাজা হলে যেরকম হয় সেরকম নয়, বাট সেটা তো জেনেই এনেছি। এবারে প্লেটের মধ্যে ট্রান্সফার করতে হবে। এই হচ্ছে ক্রিস্টাল চিমনির রগরগে লাল মিক্সড শেজওয়ান নুডলস। দ্য অমলেট ইজ সাপোজ টু স্টে অন দ্য টপ লাইক দিস। আর এইটা হচ্ছে আমাদের অথেন্টিক 100 years old ইউচু চাইনিজ মিক্সড শেজওয়ান হাক্কা নুডলস। এটারও রং আছে, বাট এটার রং অনেক বেশি রগরগে। আর এই ভিডিওগুলো বানাতে কতটা পরিশ্রম যায় দেখছো তো, খরচা কতটা তোমরা মাথার মধ্যে রাখবে। তো এবার ইম্পর্টেন্ট যে জিনিসগুলো বলবার সেগুলো বলে নিই। ওয়েলকাম টু সুজয় ক্রনিকলস চ্যানেল। তোমাদের জন্যই এই চ্যানেলটা, নিজের জন্য তো বটেই, খাওয়া দাওয়া করতে বরাবরই পছন্দ করতাম। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও। আর ইন জেনারেল যদি আমার কন্টেন্ট ভালো লাগে এবং আমার পার্সোনালিটি ভালো লাগে তাহলে পরে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না। এবং আই এম ডেসপারেটলি ট্রাইং টু ব্রিচ দ্য 5K মার্ক। তার মানেটা কি, দুর্গাপুজোর আগে আমাকে 5000 সাবস্ক্রাইবার ক্রস করতে হবে। নিজেকে নিজে আমি টার্গেট দিয়েছি এবং এর জন্যই এতটা এফোর্ট নেওয়া, তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করা। যখন প্রন ক্র্যাকার্স দিয়েছে প্রন চিপস ক্রিস্টাল চিমনির সঙ্গে, তখন সেটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। আমি যখন হাটারি থেকে খাবার আনি ওরাও কিন্তু প্রন চিপস দেয় উইথ সাম অফ দ্য ডিশেস। সো ইয়া, ওহ লাভলি, একদম বড় সড়ো একখানা পেয়েছি পিস। এগুলো সবই কিন্তু আনুষঙ্গিক। মেন খেলা হবে কোন নুডলসটা বেটার, অথেন্টিক না আমাদের দেশি চাইনিজ। আর প্রন ক্র্যাকার্স খেতে এরকম বলতে হবে। লাজবাব। টেম্পোরারিলি অমলেটটাকে একটুখানি সরিয়ে রাখি। তোমাদেরকে প্রথমে নুডলসটা খেয়ে বলে দিই কীরকম। বাট প্রথমে কিন্তু আজকে খাবো হচ্ছে অথেন্টিক নুডলসটা, যেটা কিনা অথেন্টিক চাইনিজ, সেটাই প্রথমে খাবো। নুডলসের স্ট্যান্ডগুলো মোটা দিয়েছে, জাস্ট দ্য ওয়ে আই লাইক ইট। কালারটা একটুখানি ভাইব্রেন্ট আছে, পাঞ্চি আছে। আমি অলরেডি এখানে বাঁধাকপি পাতা, পেঁয়াজ কলি, পেঁয়াজ পাতা দেখতে পাচ্ছি, যেরকম নর্মাল ইনগ্রিডিয়েন্টস চাইনিজ ডিশে যায়। পেঁয়াজও রয়েছে, খেয়ে দেখি কীরকম। গাইজ ইট ইজ কোয়াইট স্পাইসি। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ঝাল পেলাম। একটা ডিস্টিংক্ট অ্যারোমা আছে কিছু, উইচ ইজ ভেরি প্লেজেন্ট। নুডলসটা একটু ড্রাই, কতক্ষণ এমনি এমনি খেতে পারবে বলতে পারবো না। আর গোলমরিচের খুব ভালো প্রয়োগ আছে, গোলমরিচ তোমরা পাবে। ফার্স্ট ইমপ্রেশনে কিন্তু খেয়ে যে খুব একটা ডিসঅ্যাপয়েন্টেড হলাম তা কিন্তু নয়। অথেন্টিক চাইনিজ হলেও আমি যে কিনা দেশি চাইনিজের এত বড় সাপোর্টার, আমার কিন্তু মন্দ লাগলো না, ভালোই লাগলো। দেখি সেকেন্ড স্পুনটা নিয়ে, এটার মধ্যে থাকার তো কথা চিকেন আর প্রনের, যদিও এখনও দেখা পাইনি, আমি শিওর আছে। এই তো চিকেন এখান থেকে উঁকি মারছে। এদের একটা নুডলস খুব বিখ্যাত, জোসেফের নুডলস, ওটার দাম 600 টাকা। এবং ওটার মধ্যে আরও অনেক জিনিস যায়, মাশরুম যায়, এগ যায়, প্রন, চিকেন, পোর্ক বোধহয় অনেক কিছু যায়। বাট ওটার পোর্শনটা অনেক বেশি, ওর জন্য ওটা আনলাম না। আর ওটা আনলে পরে একটুখানি কম্পারিজনটা ফেয়ার হতো না। এই দুটো একদম হুবহু সেম ডিশ। এই বাইটটাতে মুখের মধ্যে অনেকখানি চিকেন পড়লো, বোধহয় প্রনও পড়েছে। ফ্লেভারটা ডেফিনেটলি এলিভেট হলো এখান থেকে এখানে। খুব ভালো খেতে নুডলসটা, কোনো সন্দেহ নেই। কিন্তু আমার ওপিনিয়ন যে এর মধ্যে যদি একটুখানি চিলি ভিনেগার দিয়ে, একটু চিলি সস দিই, বোধহয় ফ্লেভারটা এলিভেট হবে। মানে অলমোস্ট স্বয়ং সম্পূর্ণ, বাট একটুখানি ওই আর কি। তোমরা রেটিংসে তো ফাইনাল, মানে কি বলবো, তোমরা তো রেটিংসে ফাইনাল ভ্যালুয়েশন বুঝতে পেরে যাবে যে আমার ওপিনিয়নে নুডলসটা কীরকম। বাট আমি কিন্তু নুডলসটার বেসিসে বলতে পারি যে ডেফিনেটলি রেকমেন্ড করবো ইউটিউবে। এখনও পর্যন্ত যেটা খেলাম খুব ভালো, লিটারালি হোল মাউথ সেলিব্রিটি, ভালো খেতে। খানিকটা চিলি ভিনেগার আর খানিকটা এই যে সসটা দিয়েছে, আমি জানি না এটা চিলি সস না টমেটো সস, যেটা ইউটিউব দিয়েছে, এটা দিয়ে নুডলসটা একবার তোমাদের খেয়ে বলি কীরকম। এক্সপেকটেশন রাখছি ফ্লেভারটা ডেফিনেটলি এলিভেট হবে আপ টু মাই স্ট্যান্ডার্ডস। আর এই দেখো এরকম সাইজের শ্রিম্প দিয়েছে, উইচ ইজ ডিসেন্ট এনাফ, প্রোভাইডেড যে শ্রিম্পের কোয়ান্টিটি অনেকখানি হয়। দু একটা দিলে পরে কিন্তু চলবে না। এতক্ষণে বলতে পারি মাঠে বাইরে ছক্কা। যখন এই চিলি সসটা নিলাম তার সঙ্গে চিলি ভিনিগার, এতক্ষণে ফ্লেভারটা এলিভেট হলো এখান থেকে এখানে 100%। এটার জন্য অপেক্ষা করছিলাম।
দুরন্ত খেতে, দুরন্ত। এবার তোমরা বলবে ছেলেটা কি পাগল, প্রথমে যখন খেয়ে বললো ঝাল ঝাল খেতে, তার উপর আবার চিলি ভিনিগার নিল, চিলি সস নিল। না ভাই, সেটা নয়। চিলি ভিনিগারের মধ্যে ভিনিগার থেকে অ্যাসিডিটি পাবো, চিলি সসকেও পাবো, প্লাস এগুলোর একটা ফ্লেভার, তার সঙ্গে নুডলসের ফ্লেভার, সব মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা জমে আর কি। সিরিয়াসলি বলছি, এই তিনটের কম্বো, চিলি ভিনিগার, চিলি সস, নুডলস, একদম তুখোর। ওরকে তো এরকম স্লাইস দিয়েছে, স্লাইসই দেবে। এটা হচ্ছে স্টার্টার থেকে নিয়েছিলাম, রোস্ট চিলি পোক ড্রাই, এরকম পিস দিয়েছে। একটা খেয়ে দেখি কীরকম। এর মধ্যেও টিপিক্যাল ইনগ্রিডিয়েন্টস যেগুলো যায়, পেঁয়াজ দেখতে পাচ্ছি, ক্যাপসিকাম দেখতে পাচ্ছি না, বাট সো বি ইট। ওপরের মধ্যে রসুন কুচি, লঙ্কার বীজ। আমি এই ডিশগুলোতে খোঁজার চেষ্টা করি যে অল্প স্মোকি এলিমেন্ট আছে কিনা, দেখি খেয়ে। না বস, কোনো স্মোকি এলিমেন্ট নেই, বাট তার সত্ত্বেও আমি বলবো দ্য পোর্ক ইজ কুক পারফেক্টলি। কোনো বাইট নেই, মুখে দিয়ে দুবার চেবাতে পুরো ব্যাপারটা ডিসইন্টিগ্রেট হয়ে যাবে। হাজার রকম জিনিস দিয়ে ফ্লেভারটাকে কমপ্লিকেট করেনি, প্লেন অ্যান্ড সিম্পল সল্টি খেতে। যদি একটুখানি সস দিয়ে ব্যাপারটাকে নাড়াচাড়া করতো, মেবি আমার জন্য বেশি প্যালেটেবল হতো। বাট দেন এগেন দিস ইজ অথেন্টিক চাইনিজ। ভালো খেতে, খারাপ একদমই না। রেটিংয়ের রিফ্লেকশন পেয়ে যাবে, 10-এর মধ্যে 7, 7.5 তো হেসে গেলে পাবে। এই জায়গায় থাকে না সসে টস করা, হ্যান্ড করা, ত্যান করা, এখানে ব্যাপারটাকে দে হ্যাভ কেপ্ট ইট ভেরি সিম্পল। আর পোর্কের কোয়ালিটি ইজ ভেরি গুড। একদম দেখতে পাচ্ছ তো, একটা রেডিশ টিঞ্জ রয়েছে। সো দ্য পোর্ক ইজ আ ভেরি গুড কোয়ালিটি, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। একটুখানি নুডলসটা দিয়েও খাই, দেখি কীরকম লাগে। আলাদা খুব একটা ফ্লেভার এলিভেট হলো না। আমি বলবো নুডলসটাকে খাবে চিলি ভিনিগারের সস দিয়ে, একদম ছিটকে যাবে। এবার একদম আমাদের রকে দেশি চাইনিজ। রাইট ফ্রম দ্য আউটসেট রংটা অনেক বেশি ভাইব্রেন্ট এবং পাঞ্চি। ইভেনচুয়াল টেস্ট উইল লাই ইন দ্য পুডিং। এখনও একদম জমাট বেঁধে রয়েছে। দেখি প্রথম ফোকটা খেয়ে। আমি কিন্তু ক্রিস্টাল চিমনি খাবারের কিন্তু ফ্যান, বেশ করে নুডলসের আইটেমগুলো একদম ব্যাপক বানায়। এটার মধ্যে চিকেন প্রন ছাড়াও মাশরুম গেছে, ডিম গেছে, এবং এটা যে অনেকটা আমাদের প্যালেটকে কেটার করছে কলকাতার লোকদের বা ভারতীয়দের, বোঝা যাচ্ছে। সসের ইউসেজ অনেক বেশি, একটা মিটিনেস রয়েছে অন্য লেভেলের, যেটা কিনা আজিনামোটো বা চিকেন স্টক ইউজ করার থেকে আসে। এটাও খেতে দুর্দান্ত, বাট এটা একটুখানি অয়েলি খেতে, অ্যাজ ইন একটুখানি ওয়েট খেতে। এটাকে এমনি এমনি খেতে পারবে, ইউটিউবের নুডলসটা এমনি এমনি খেতে একটুখানি সমস্যা হলেও হতে পারে। প্রথম দিকে কিছু মনে হবে না, যত খাবে গলা একটু আটকাতে পারে, একটুখানি ড্রাইয়ের দিকে, এটাই বলতে চাইছি। তো সেই দিক থেকে একটুখানি এগিয়ে থাকবে হচ্ছে আমাদের ক্রিস্টাল চিমনি। আবার যদি কেউ খুব হেলথ কনসিয়াস হও, তাহলে পরে সব খাবার দাবার খেও না, এটা হচ্ছে প্রথম কথা। বাট যদি হও তাহলে পরে বলবো এটা একটুখানি বেশি অয়েলি, ইউটিউব তুলনামূলক কম অয়েলি। সো এভরিথিং হ্যাজ দেয়ার ওন প্রোজ অ্যান্ড কনস। এটার মধ্যে কিন্তু একদম প্রোটিন ঠেসে দিয়েছে, প্রন, চিকেন, এগ, মাশরুম, এরকম সাইজের লঙ্কা দিয়েছে। শেষবারে তো লঙ্কা যায়, ওখানেই তো ফ্যান হয়ে গেলাম। লঙ্কা দিলে পরে সুজয় ক্রনিকলস যে কী খুশি হয়, সেটা যারা তোমরা আমার চ্যানেলের দর্শক নিয়মিত তারাই জানবে। লঙ্কা যখন দিয়েছে, লঙ্কাটা দিয়ে তো একটা বাইট নিতে হবেই। আর কালারটা দেখছো তো, একদম জিভে জল আনার মতো। ঠিক বলছি কি না? লোভ লাগছে তো? যদি এন্টাইসমেন্ট ক্রিয়েট না করতে পারি তাহলে কিন্তু কাজ ঠিকঠাক করছি না। যখন লঙ্কার সঙ্গে খেলাম, ফ্লেভারটা যে এলিভেট হলো বলাই বাহুল্য। মুখের মধ্যে কিন্তু প্রত্যেক বাইটে অনেক বেশি প্রোটিন পড়ছে। ক্রিস্টাল চিমনি নুডলসে একদম ভরিয়ে দিয়েছে। এবং এই নুডলসটাকে বলতে পারি সম্পূর্ণ সাইড ডিশ না হলেও চলবে, বরং এটার মধ্যে যদি আমি চিলি ভিনিগার বা একটুখানি সস মেশাই, বলতে পারবো ফ্লেভারগুলো একটুখানি কন্ট্রাডিক্ট করলেও করতে পারে। খেয়ে বলে দেবো, দুর্দান্ত খেতে। বাকি নুডলসটা এমনি এমনি খাচ্ছি, একদম ফ্যান্টাবিউলাস। আর দেখছো তো কত পরিমাণে চিকেন, প্রন এসব দেওয়া, ডিম দেওয়া। প্রনটা আমি এখন দেখতে পাচ্ছি না, যদিও রয়ে তোছে, বাট যে বিষয়টা নিয়ে কোনো সন্দেহ নেই, একদম চ্যাম্পিয়ন নুডলসটা খেতে। এবার একটুখানি চিলি ভিনেগার দিয়ে নুডলসটা খাই। চিলি ভিনেগার নিয়ে অল্প একটুখানি চিলি সসটাও নিয়ে নিই। এইবারে দেখি যে কীরকম লাগে খেতে। হ্যাঁ, তোমাদেরকে তো বললাম কিছু লাগবে না, বাট যখন রয়েছে একটুখানি দেখি। হ্যাঁ, এগুলো ক্যামেরা করছি বলে না, এরকম কী বলবো, একটুখানি উইয়ার্ড গোছের ফেটিস আমার রয়েছে খাবার দাবার নিয়ে, যে বিভিন্ন কম্বো ট্রাই করে দেখার একটা ইচ। চিলি সসটা এই ফ্লেভারটাকে ডমিনেট করে নিচ্ছে, যদিও খেতে ব্যাপক লাগছে। তবে এই নুডলসটার তো নিজস্ব একটা স্বাদ আছে। আমি বলবো চিলি ভিনিগার বা সস দিয়ে এটা খেও না। বাকি যে ব্যাপারটা একদম অপ্রত্যাশিত, আমি ভেবেছিলাম ক্রিস্টাল চিমনি নুডলসটা অনেক বেশি স্পাইসি হবে। ইট ইজ স্পাইসি, বাট ইউচুয়ের কাছে কিছু না। ক্রিস্টাল চিমনি নুডলসটা খেতে খুবই ভালো। আর যদি স্বাদটা তোমাদেরকে আলাদা করে বোঝাবার হয়, আমি এইভাবেই বোঝাবো যে এরা যে ইনহাউস সসটা ব্যবহার করে শেজওয়ান, সেটা চ্যাম্পিয়ন। অ্যালবির শেজওয়ান বাচ্চারা ইজিলি খাবে,
যারা ঝাল না খেতে পারো তাদের কোনো অসুবিধা হবে না। আর প্রত্যেক বাইটে মুখের মধ্যে কিছু না কিছু পড়ছে, তো এগ পড়তে পারে, চিকেন পড়তে পারে, প্রন পড়তে পারে, মাশরুম পড়তে পারে, খেতে কিন্তু মিলিয়ে মিশিয়ে একদম জবরদস্ত। দুটোই যে নুডলস আমি এনেছি ভেরি ওয়েল সিজন, কোনোটার মধ্যে নুন কম নেই, কোনোটা ব্ল্যান্ড নয়, এগুলো খুব বড় পজিটিভ। এর বাইরে আর কিছু বলবার, একটুখানি পোকটা দিয়ে খেয়ে বলবো কীরকম, তারপরে ফাইনাল ইমপ্রেশন উপরে গিয়ে বলবো আমার ঘরে। ওটাকে যখন পোক দিয়ে খেয়েছি, একটু এটাও পোক দিয়ে খাই, অ্যান্ড দ্য পোক ইজ অফ ভেরি গুড কোয়ালিটি। সাইডগুলো একদম পিঙ্কিশ, জবরদস্ত। ইউটিউবের নুডলের ক্ষেত্রে যে কথাটা বলেছিলাম, এই ক্ষেত্রেও একই কথা বলবো, পোকটা দিয়ে খাওয়াতে আলাদা ফ্লেভার এলিভেট হলো না। মন্দ লাগছে কি একবারেই না, বাট দেন এখানে পোকটা হচ্ছে রিডান্ডেন্ট। স্পেশালি ক্রিস্টাল চিমনি নিজেরা এতটা প্রোটিন দিয়েছে, প্রত্যেকটা বাইটাতে প্রোটিন করছে, দ্য পোর্ক ইজ অ্যাবসলিউটলি রিডান্ডেন্ট, মানে আননেসেসারি। এইবারে তোমাদের সঙ্গে একদম উপরে গিয়ে দেখা হবে যে কে বাজিমাত করলো, অথেন্টিক চাইনিজ না আমাদের দেশি চাইনিজ। খাওয়া দাওয়া করে উপরে চলে এলাম, তোমাদের কাছে এবারে ফাইনাল ইমপ্রেশনটা শেয়ার করতেই হবে। দেখো আমার দুটোর টেস্ট খুবই ভালো লেগেছে, দুটোর টেস্ট ডিফারেন্ট, কিন্তু অথেন্টিক চাইনিজ বা দেশি চাইনিজ বলতে যে এক্সপেকটেশনটা আমার মাথায় ছিল সেরকম কিন্তু ইউটিউবের খাবার একদমই না। পোকটা সেরকম হলেও নুডলসটা কিন্তু সেরকম একদমই না। বাট যেটা খেলাম ভালো লাগলো কোয়ান্টিটির দিক থেকে, কোয়ালিটি নয়, কোয়ান্টিটির দিক থেকে কিন্তু আমি এগিয়ে রাখবো ক্রিস্টাল চিমনিকে। তাদের কোয়ান্টিটি কিন্তু ইউটিউবের থেকে বেশ খানিকটা বেশি। ইনফ্যাক্ট ওরা যত মাত্রায় প্রোটিন দিয়েছে ক্রিস্টাল চিমনি, মাশরুম বলো, এগ বলো, প্রন বলো, চিকেন বলো, দ্যাট ইজ সাবস্টেন্সিয়ালি মোর দেন দ্যাট অফ ইউটিউব। দামের দিক থেকে যদি বলো মোটামুটি মানে 19-20 দাম আর কি, দামটা নিয়ে আমি এমন কিছু বলবো না। এবারে যেটা মেন ব্যাপার যে আমি কোনটাকে এগিয়ে রাখবো, অথেন্টিক চাইনিজ না আমাদের দেশি চাইনিজ। সো বেসড অন হোয়াট আই এট, আমি কোনোটাকেই খুব একটা এগিয়ে রাখতে পারবো না, বিকজ দুটোরই টেস্ট ভালো ছিল। কিন্তু যদি খুব প্রেশারাইজ করা হয় আমাকে, আমি হয়তো হাফ পয়েন্ট এগিয়ে রাখবো আমাদের ক্রিস্টাল চিমনিকে, যেটা কিনা দেশি চাইনিজ। কেননা ইউটিউবেরটা ফ্লেভারটা প্রথম থেকেই খুব ভালো ছিল, বাট ব্যাপারটা আরেকটু এলিভেট হলো যখন চিলি ভিনিগার আর চিলি সসটা মেলালাম। ক্রিস্টাল চিমনি নুডলসে কিন্তু সেরকম কোনো প্রয়োজনীয়তা পড়েনি, একদমই পড়েনি। হ্যাঁ, ক্রিস্টাল চিমনি নুডলসটা একটুখানি অয়েলি বেশি, ইউটিউবেরটা একটু অয়েলি কম, সেটা একটা ব্যাপার। আবার ইউটিউবেরটা একটু ড্রাই বেশি, ক্রিস্টাল চিমনিটা ড্রাই একটু কম। বাট হ্যাঁ, এগিয়ে রাখতে হলে আমি দেশি চাইনিজটাকে একটু এগিয়ে রাখবো, এগিয়ে রাখতে হলে আমি ক্রিস্টাল চিমনি নুডলসটাকে একটু এগিয়ে রাখবো। বাকি পোর্কের ডিশটা ওয়াজ নট ব্ল্যান্ড, ইট ওয়াজ ওয়েল সিজনড। বাট হ্যাঁ, ওই যে সসের মধ্যে টস করা, হ্যাং করা, ত্যান করা, সেই ব্যাপারটা তো নেই। ওর জন্য আমার লাগলো মোটামুটি, খারাপ লেগেছে একদমই বলবো না। দ্য পোর্ক ওয়াজ আ ভেরি গুড কোয়ালিটি, এবং ফ্যাট বলতে গেলে ছিলই না, পিওর মিট দিয়েছে। তা সত্ত্বেও যে পোর্কটা নরম, হ্যাটস অফ টু টিম ইউটিউব। এনিওয়েজ, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। আমার ফাইনাল ইমপ্রেশন এটাই যে বেস্ট আপন হোয়াট আই এট অ্যান্ড ফ্রম দ্য এস্টাবলিশমেন্টস দ্যাট আই ভিজিটেড, আমি ক্রিস্টাল চিমনি নুডলসটাকে একটু এগিয়ে রাখবো। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, ডু কমেন্ট ডাউন বিলো। তোমাদের কমেন্টগুলো পড়বার জন্য মুখিয়ে থাকি এবং সেখান থেকে মোটিভেশন বা ইন্সপিরেশন পাই। যদি সমীচীন মনে করো, ইউ গাইজ ক্যান শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরম থেকে বেঁচে থেকো, জল ভালো মতো খেও এবং চুটিয়ে খাবার দাবার সঙ্গে সঙ্গে ওয়ার্কআউটটাও করো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট।